সুদীর্ঘ অধীর জমানার অবসান। বাংলায় প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার। মল্লিকার্জুন খাড়গে জাতীয় কংগ্রেস সভাপতি হওয়ার পর কংগ্রেসের প্রদেশ কমিটিতে যে সভাপতি পদে রদবদল হবে তা খানিক নিশ্চিত ছিল। শেষমেশ হলোই তাই। কট্টর অধীরকে সরিয়ে এবার তৃণমূল ঘনিষ্ঠ তুলনামূলক নরমপন্থী শুভঙ্করকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো। নতুন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার রবিবার দায়িত্ব গ্রহণ করে সাংবাদিক সম্মেলন করলেন। আরজি করে নির্যাতিতা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁর সভা শুরু করেন। পশ্চিমবঙ্গের কংগ্রেস সংগঠনকে মজবুত আর শক্তিশালী করাই প্রাথমিক দায়িত্ব বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিরোধী দলের রেকগনাইজেশন পেয়েছিলাম আমরা বিধানসভা, এবং পশ্চিমবাংলায় কংগ্রেস 42% ভোট ছিল। দীর্ঘদিন আমরা কিন্তু দুর্বল। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওইবারই আমরা 16টা সিট পেয়েছিলাম। তারপর থেকে কিন্তু আমরা 16 ক্রস করতে পারিনি। অতএব যারা সভাপতি হয়েছেন, আর আজকে আমি সভাপতি হয়েছি, আগের সভাপতি খুব খারাপ ছিলেন, এই রকম নয়। অধীর চৌধুরী সভাপতি ছিলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর চেঞ্জ হয়, সেই কারণে উনি চেঞ্জ হয়েছেন। উনি আমার দলের নেতা আছেন। এর আগে প্রদীপবাবু ছিলেন, প্রদীপবাবু দলের নেতা আছেন। যে কোনো জায়গায় চলতে গেলে, ওই একটু আগে আমি বলেছিলাম যে কোনো জায়গায় কিছু কিছু ভুল ত্রুটি হতে থাকে, এটা স্বাভাবিক। যখন সচল কোনো ব্যবস্থা থাকে সেখানে দেখবেন ধুলোবালি পড়বে। দেখবেন কোনো এক জায়গায়, আপনারা তো অনেকে রান্না করেন, রান্না করলে দেখবেন রান্নাঘর থেকে আওয়াজ আসে, আর সেই আওয়াজ যদি আপনি কড়া এবং খুন্তির আওয়াজ হয়, কেন হয়? কড়া খুন্তির এই কারণে আওয়াজ হয় যে কড়া খুন্তিতে যে আওয়াজটা হয়, তরকারি নাড়া হচ্ছে বা কোনো জিনিস তৈরি করা হচ্ছে। ওখানে যদি আপনি সবটাই সেদ্ধ করেন, কোনো আওয়াজ আসবে না। তো অনেকে যখন বলে একটা রাজনৈতিক দলে অনেক আওয়াজ আসছে, অনেক চিল্লামিল্লি হচ্ছে, এর কারণটা হচ্ছে টেস্টি ফুড খেতে গেলে রান্নাঘর থেকে নয়েজ আসা দরকার ইউটেন্সিলে। আর যদি বয়েল কিছু খেতে চান তাহলে কোনো আওয়াজ আসবে না। কিন্তু যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেসে। এদিকে এ বিষয়ে সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হঠাৎ করে এই সভাপতি পদে বদল হয়নি, অনেক দিন ধরে এই প্রক্রিয়া চলছিল। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন তাই সভাপতি পাল্টেছে। कुछ नहीं कहना चाहते, कोई भी प्रेसिडेंट बन सकते। मेरे पहले कोई प्रेसिडेंट थे, अगले तारीख भी कोई प्रेसिडेंट बनेंगे। ये पार्टी की है तो प्रेसिडेंट कोई बनते हैं, इसको प्रेसिडेंट को छोड़ने पड़ते, इसमें क्या फर्क पड़ता है? कोई नहीं फर्क पड़ता। जो भी पार्टी, हमारे पार्टी के आला कमान, उनकी ये अधिकार है, किसी को भी वो चुन सकते। किसी को चुना प्रेसिडेंट के लिए, इसमें हटना क्या है? इसमें कोई आपत्ति नहीं मुझे। দাদা শুভঙ্কর সরকার বলেন, আপনি কি বলবেন ওনার জন্য? কি বার্তা হবে? তৃণমূল ঘনিষ্ঠ বলে একটা আমি বেকার এসব কথা কেন বলবো? সে কংগ্রেসের প্রেসিডেন্ট, মানে কংগ্রেসের প্রেসিডেন্ট, তৃণমূলের ঘনিষ্ঠ হতে যাবে কেন? হঠাৎ না, এটা অনেকদিন ধরে এই প্রক্রিয়া চলছে, হঠাৎ কিছু হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে তাই পাল্টিয়েছে। আলোচনা করা হয়েছিল কে সভাপতি হতে পারেন, আপনার সঙ্গে কোনো পরামর্শ করে? আমাদের মতামত নেওয়া হয়েছিল, অনেকের মতামত নেওয়া হয়েছিল। ওয়াকিবহালদের মতে অধীরকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো শুভঙ্করকে। অধীর রঞ্জন চৌধুরী ছিলেন পুরোপুরি মমতা বিরোধী। তুলনায় দলে নরমপন্থী তৃণমূল ঘনিষ্ঠ শুভঙ্করকে প্রদেশ সভাপতির দায়িত্বে আনা হয়েছে। এবার রাজ্যে ইন্ডিজোটের ভিড় শক্ত হয় কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।